ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। আমরা জানি যে বেশ কিছুদিন আগে আমাদের IBSEIO গ্রেড 2 তার কিন্তু আমাদের নোটিফিকেশন বের হতে চলেছে। সেখানটায় মোটামুটি 3717 অড কিছু ভ্যাকেন্সিস রিপোর্টও হয়েছে। এখন আমরা দেখব যে এটা অনেকটা সিজিএল এক্সামের মতনই, কারণ এখানে এক টিয়ার 1-এ 100টা প্রশ্ন থাকে, যার মধ্যে 20টা ইংলিশ, 20 ম্যাথ, 20 রিজনিং, 20 কারেন্ট অ্যাফেয়ার্স, আর 20টা থাকে আমাদের স্ট্যাটিক জিকে বা নর্মাল জিকে, এগুলো মিলিয়ে। তো আমরা ম্যাথমেটিক্স গুলো আমরা দেখে নেবো যে আগের বার 2024 সালে যে এক্সামটা হয়েছিল সেখানটায় তিনটে তোমার শিফট ছিল, এবং সেই তিনটে শিফটে টোটাল 20টা করে কোশ্চেন ছিল। তো এক একটা ভিডিওতে আমরা টোটাল 20টা করে কোশ্চেন দেখবো। তো আমরা এটা অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ার আমরা দেখছি। ওকে, তো দেখা যাক। প্রথম প্রশ্ন ছিল যে ইফ এ 9 ডিজিট নাম্বার 984834x97y4 এটা যদি 88 দিয়ে ডিভিজিবল হয় তাহলে ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ এটা জিজ্ঞেস করেছে। 88 দিয়ে ডিভিজিবিলিটি বলেছে মানে আমি দেখবো 8 আর 11 দিয়ে ডিভিজিবিলিটি নিয়মটা আমরা খাটাবো। এখন 8 দিয়ে ডিভিজিবিলিটি নিয়ম হচ্ছে কোন একটি সংখ্যার শেষ 3টে ডিজিট যদি 8 দিয়ে বিভাজ্য যায় তার মানে সেটা 8 দিয়ে বিভাজ্য হয় টোটাল। তো আমি দেখছি 7y4 এটা 8 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। আমি যদি ম্যাক্সিমাম যেহেতু বলেছি তার মানে ওয়াই এর মান আমি ম্যাক্সিমাম খোঁজার চেষ্টা করবো। গোড়াটা ম্যাক্সিমাম মানে ওয়াই এর মান ম্যাক্সিমাম। তাহলে যদি আমি 9 ভাবি, তাহলে দেখো 794, তাহলে 9 8 72 হচ্ছে, কিন্তু এখানটায় 74 হয়ে যাচ্ছে। 74 তে ভাগ যায় না। কিন্তু ওয়াই এর মান যদি আমি 8 ধরে নিই, তাহলে এটা কি হচ্ছে, এখানটায় 8, তো 2 দিয়ে ভাগ করে বিয়োগ করে দেখো 6 থাকছে, এবং আমরা জানি 8 8 64, তার মানে ভাগ চলে যাচ্ছে। তার মানে ওয়াই এর ম্যাক্সিমাম মান আমি কত কত পাচ্ছি, ওয়াই এর ম্যাক্সিমাম মান আমার পাওয়া যাচ্ছে y ইজ ইকুয়াল টু 8। এখন আমি 11 বিভাজ্যটা বুঝে নেবো। তাহলে y এর জায়গায় আমি 8 বসিয়ে দিলাম। 11 বিভাজ্য মানে কি, অল্টারনেট সাম করবো এবং তাদের ডিফারেন্সটা হয় 0 বা 11 মাল্টিপল হবে। এখন আমি যদি অল্টারনেট করি তাহলে 9 3 12, 12 প্লাস এক্স, 12 7 19, 19 4 23, তার মানে আমার এলো 23 প্লাস এক্স। এদিকে যদি এভাবে অল্টারনেট করি, 8 4 12, 12 9 21, 21 আর 4 21 আর 8 29, তাহলে মাইনাস 29। তার মানে দাঁড়ালো এটা এক্স মাইনাস 6, এটা আইদার 0 হবে বা 11-র কোনো মাল্টিপল হবে, যেখানে কে একটা কনস্ট্যান্ট। এখন আমি দেখছি 11-র মান, আমি যদি কে এর মান 1 বসাতে যাই তাহলে তো এক্স এর মান 17 হয়ে যাবে। এটা সম্ভব নয়, কারণ তাহলে ডিজিট বেড়ে যাবে। এক্স এর মানগুলো আমাকে 0 থেকে 9 এর মধ্যেই হতে হবে কোনো একটা। তাহলে আমি এইটার মান আমি ধরলাম 0। তাহলে দেখো এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 হলে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু 6। তাহলে আমার প্রশ্ন কিন্তু হয়ে গেল, এক্স ইকুয়াল টু 6 পেয়ে গেলাম। তাহলে 6 হলে 6 3 18, আর 2y মানে হচ্ছে 8 2 16, তার মানে কত চলে হলো 34। তাহলে অপশন 1 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন দেখা যাক এবার। নেক্সট কোশ্চেন আছে, টু নাম্বারস আর ইন দ্য রেশিও অফ 8:3 ইফ দেয়ার সাম ইজ 11। তাহলে আমরা সাম বলছি, তার মানে টোটাল আমি করতে পারি 8 আর 3 যদি বলে, তাহলে 8 3 11 ইকুয়াল টু 11, তার মানে 1 ইকুয়াল টু 1। তার মানে স্বাভাবিকভাবে হচ্ছে যে একটা সংখ্যায় 8 এবং পরের সংখ্যাটা হচ্ছে 3। এখন বলছে দেন হোয়াট ইজ দ্য সাম অফ দ্য স্কোয়ার, সরি, অফ টু নাম্বার, সাম অফ দ্য স্কোয়ারস। তাহলে স্কোয়ার করবো এবং তারপর তার সাম করবো। তাহলে 64 আর 9 যোগ করলে কত আসছে 73। তার মানে অপশন সি, 3 হচ্ছে আমাদের অ্যান্সার, বা সি হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, পরের প্রশ্নটা কি বলেছে? পরের প্রশ্নটা বলেছে, একটু বড় করে দিই। পরের প্রশ্নটা বলেছে দেখো, যে নীরজ সেলস শাড়িজ ফর 3944 ইচ। তাহলে দুই ক্ষেত্রে কিন্তু আমাদের সেলিং প্রাইসটা সেম, মানে সেল করছে দুটো শাড়িকে। এখন বলছে আফটার গিভিং টু সাকসেসিভ ডিসকাউন্ট অফ এত এন্ড এত পার্সেন্ট অন ইটস মার্ক প্রাইস, তার মানে আমরা জানি যে মার্ক প্রাইসের উপর হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট হয়। তাহলে মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট আসছে 15%। 15% ডিসকাউন্ট মানে কত, অ্যাকচুয়ালি 85/100 আসছে, মানে 17 কাটাকুটি করলে 17/20 আসছে। তার সঙ্গে 20% ডিসকাউন্ট, তার মানে অ্যাকচুয়ালি কত পড়ছে, 80% পড়ছে। 80/100 মানে হচ্ছে 4/5, সেটা ইকুয়েট করলে কত আসছে 3944 আসছে। এখন আমি দেখি কাটাকুটি করি, 4 দিয়ে দেখা যাচ্ছে 9 4 36, 34, 8 4 32, আর 6 4 24। এখন 17 দিয়ে 468, 5 85 করলে যাচ্ছে না কাটাকুটি। তো আমরা এটা এরকম ভাবে রেখে দিলাম যে মার্ক প্রাইস কত, নিচে 100 হচ্ছে দেখো 98600/17, এটা এলো। এখন বলছে ইফ হি সেলস এ শাড়ি গিভিং নো ডিসকাউন্ট, কোনো ডিসকাউন্ট যদি মার্ক প্রাইসের উপর না দেয় তাহলে মার্ক প্রাইসটাই আমাদের সেলিং প্রাইস হয়ে যায়। তার মানে এটাই বলছে সেলিং প্রাইস, নিউ সেলিং প্রাইস এটাই। তাহলে সে প্রফিট করছে 45%। তাহলে আমরা জানি যে সেলিং প্রাইস ইকুয়াল টু কি, কস্ট প্রাইসের সঙ্গে আমার
প্রফিটের ইয়ে হয়, তাহলে 45% প্রফিট, তার মানে 145/100 বলছে। এটা কাটাকুটি করলে কত হচ্ছে 29, আর এটা করলে 20। এখন আমার এসপির তো মান জানা আছে, এসপির মান হচ্ছে 98600/17, ফিজিক্যালটা হচ্ছে কস্ট প্রাইস ইন্টু 29/20। এখন আমি কাটাকুটি করি, 29 দিয়ে কাটাকুটি করলে কত হচ্ছে দেখো, 3 দিয়ে করলে 87 আসছে, 87 মানে 116 মানে 4, 3400 আসছে। এদিকে আবার 17 কেটে যাবে 200, তাহলে অ্যাকচুয়ালি সিপির মান কত হলো, সিপির মান দেখো 4 3 0 মানে 4000 এলো। এখন বলছে ইফ ই সেল শাড়ি ফর 4496, এবার নিউ এসপিটা বলছে 4496 হচ্ছে এসপি, সিপি হচ্ছে 4000, তাহলে প্রফিট কত আসছে 4496 মানে 4000 মানে 496, আউট অফ হুইচ, আউট অফ হচ্ছে কস্ট প্রাইস, কস্ট প্রাইস মানে হচ্ছে 4000, এবং প্রফিট পার্সেন্টেজ করতে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে দেখো 4 দিয়ে করলে 1 2 4, 124/10 মানে 12.4%। নর্মাল কোশ্চেন, অপশন 2 হচ্ছে আমার অ্যান্সার হয়ে গেল। ওকে, আচ্ছা পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলেছে 1/6 of a certain sum is lent and এত, 1/5 of the remaining sum is এত পার্সেন্ট, আর রিমেনিং সাম ইজ লেন্ট এট এত পার্সেন্ট। তো আমি নর্মাল ধরে নিলাম না, আমার টোটাল সামটা আমি পি ধরে নিলাম। অনেকভাবে করা যেতে পারে, স্মার্ট মেথড আছে, কিন্তু আমরা বেসিক করলে কি হয়, এমন কিছু টাইম বেশি লাগে না, কিন্তু মাথার উপর চাপও পড়ে না। আর যারা স্মার্ট মেথড পড়ে তাদের তো ঠিকই আছে। এখন দেখ, তার মানে p/6 যে টাকাটা আছে, সেই p/6টাকে 36% রেটে করছে। আচ্ছা, সালটা দেখো প্রত্যেক ক্ষেত্রেই 3 বছর। আমার ফর্মুলা জানা কি আছে, i = p/100। এবার আর তোমার টিটা আর 100টা তো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তো t/100টাকে আমি কমন ধরে নিলাম, t/100টাকে এইদিকে নিয়ে গেলাম। দেখো পি আর t/100টা সব জায়গায়, পি আরটা p1r1 + p2r2 এভাবে করবো। আচ্ছা, এবার বলছে 1/5 অফ দ্য রিমেনিং সাম, তাহলে 5/6 যদি নিয়ে নিই, তাহলে রিমেনিং কত হচ্ছে 5 p/6, তার মধ্যে 1/5, তার মধ্যে 1/5 করলে কত আসছে দেখো, 1/5 করলে আবার কিন্তু p/6 এ আসছে, তাহলে আবার p/6 ইন্টু হচ্ছে 42, এবং দ্য রিমেনিং সাম, তাহলে একটা p/6 হয়ে গেছে আর একটা p/6 হয়ে গেছে, মানে 2p/6 মানে p/3 হয়ে গেছে, তাহলে বাকি কত আছে 2p/3 বাকি আছে p এর মধ্যে, ইন্টু 18। এইটা কার সঙ্গে সমান, এটা হচ্ছে 1725 সঙ্গে সমান। ফর্মুলা আমার লাগানো হয়ে গেল, মানে ইজি হয়ে গেল আমার, ঠিক আছে। আচ্ছা, 3 দিয়ে কাটা দিয়ে কটা করতে পারি, 5 3 15, 22, 7 3 21, আর 5 3 15, 575। তাহলে কি আসছে দেখো, পি এবার কমন চলে যাচ্ছে, বা পি যদি কমন নাও করি, দেখো এখানটায় 6 হচ্ছে, এখানটায় 7 আসছে, আর এখানে কত হচ্ছে 3 6 12 আসছে, তাহলে 7 6 13, 13 আর 12 তে 25, তাহলে 25p = 575 ইন্টু 100। তাহলে 25 দিয়ে যদি আমি 100 কে কেটে দিই, এইটা তাহলে 4 হলো, তাহলে 575 ইন্টু 4 আসছে, তাহলে কত আসছে 5 4 20 0, হাতে 2 7 8 29 0, হাতে 3 5 4 20 2300। তার মানে আমার অপশন চলে এলো অপশন 1। ওকে, আচ্ছা এটা হয়ে গেল, ইজি কোশ্চেন ছিল। আচ্ছা পরের প্রশ্ন, পরের প্রশ্ন বলছে 15% অফ এ = 20% অফ বি = 25% অফ সি। তাহলে আমি নর্মালি পার্সেন্টেজটা কাটাকুটি করবো না, আমি জানি পার্সেন্টেজের মানে সবারই নিচে 100 আছে, এগুলো ন্যাচারালি কেটে যাবে। তার মানে আমার দাঁড়ালো 15a = 20b = 25c। এখন আমরা এবিসি এর রেশিও আমরা পাই, অনেক রকম ভাবে বের করা যায়। এবিসি এর রেশিও নর্মালি কিভাবে বের করতে পারি, যে যেটার সঙ্গে থাকে না, এর সঙ্গে যেটা নেই তাদের দুজনের গুণফল, তার মানে কত 20 × 25 এর গুণফল, ঠিক আছে, 20 × 25 এর গুণফল। বি এর সঙ্গে হলো 15 × 25 এর গুণফল, সি এর সঙ্গে হলো 15 × 20 এর গুণফল। বা তুমি এভাবে করতে পারো, এটা কে ধরে নিয়ে a = কত 1/15 = 1/20 = 1/25, সেখান থেকে কাটাকুটি করে এলসিএম করে বের করে নিতে পারবো। অনেক রকম উপায় আছে, যা খুশি। এখন আমি করছি 5 দিয়ে কেটে দিচ্ছি, 5 4 5 5 5 4। এখন দেখো আরো 5 দিয়ে কাটা যাবে, এটা যদি 5 দিয়ে কাটি 5, এটাকে কেটে দিলাম, এটাকে 3, তাহলে কত আসছে 20:15:12, এটা চলে এলো রেশিও। এখন বলছে এই তিনজনের যোগফল হচ্ছে 5640, তাহলে তিনটে যোগ করব, তিনটে যোগ করে দেখো আসছে 47 আসছে, 27 20 47, তাহলে 5640। তাহলে 1 = কত আসছে, 1 = 1 করলে 47, 9 7 16 94, 120 আসছে, 1 এর মান হলো 120। এখন আমার প্রশ্ন কি, এটা হচ্ছে অনেকটা রিজনিং এর মতো, যে কোন স্টেটমেন্ট তোমার আচ্ছা এটা রিজনিং না, এটা হচ্ছে নর্মাল, কোন স্টেটমেন্টটা কারেক্ট বলেছে। এবার স্টেটমেন্ট 1 দেখছি, কি বলছে যে এ ইজ ডিক্রিজ বাই 58.13%। তাহলে এ এর মান কত, আমার যদি 1 এর মান 120 আসে, তাহলে আমি বুঝতেই পারছি এ এর মান হচ্ছে 20, তাহলে এ = কত, এর সঙ্গে 20 গুণ, 20 গুণ মানে 2400। বি এর মান কত 15 গুণ এটার সঙ্গে মানে 1800, আর সি এর মান কত 12 গুণ মানে 1440।
এখন বলছে যে এর মানটা হচ্ছে এত বাড়ানো হচ্ছে, তাহলে এইটুকু হয় 2400, তাহলে এর মানটা কত হচ্ছে 2400 সঙ্গে আমার প্রথম কাজ হচ্ছে এইটাকে বের করা, মানে সিম্পলিফাই 8 3 24 4 হাতে থাকলো 2 5 3 15 16 17 আর তার সঙ্গে 1 মানে 175। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা যদি আমি ফ্র্যাকশনে আনি তাহলে এরকম আসছে 175 বাই 3 ইন্টু 100 টাইপের। তুমি কাটাকুটি করো 25 4 আর 25 7, এখন কাটলে দেখছি 7/12 হচ্ছে। এবার এটাকে ডিক্রিজ করা হচ্ছে, তাহলে ডিক্রিজ করলে কত, 7 ডিক্রিজ করছে 12 এর মধ্যে, তাহলে অ্যাকচুয়ালি 5 আনা হচ্ছে। তাহলে এটা করলে কত হচ্ছে 200, মানে 1000 এলো মানটা, এর মান এলো 1000। ঠিক আছে, এখন বি এর মান কত এলো, বি এর মান এলো হচ্ছে 20% ইনক্রিজ করা হয়েছে, তাহলে 1800 সঙ্গে 20% ইনক্রিজ মানে কত 120/100 6 এর 5, এটা দিয়ে কাটলে কত হচ্ছে 3600, তাই তো 5 3 15 3600। তাহলে এখানটায় হলো দেখো 2160 হলো। ঠিক আছে, 3600 না 360 আসছে, হ্যাঁ। তাহলে কত হলো 636, 2160। আর সি এর মান চলে এলো কত, সি হচ্ছে ডিক্রিজ 30%, তাহলে 1440 সেটাকে ডিক্রিজ করে 30% মানে 7/10। তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে দেখো 7 4 8 8, হাতে থাকলো 2 7 4 28 29 30 30 শূন্য, হাতে থাকলো 3 1008 হচ্ছে। তিনটে মান পেরিয়ে গেলাম। এবার কি বলছে, the new value of c is 8% more than new value of a, new value of c কত আছে 1008, সেটা কি নিউ ভ্যালু অফ এর থেকে 8% বড়, 8% করতে গেলে কত করতে হবে 108/100, দেখো 1080 হচ্ছে, 1008 তো হচ্ছে না, তার মানে স্টেটমেন্ট 1 ভুল। the new value of b is 10% less than the initial value of a, ইনিশিয়াল ভ্যালু অফ a কত ছিল 2400, নিউ ভ্যালু কত হয়েছে 2160। এখন বলছে নিউ ভ্যালু হচ্ছে অফ বি ইজ ইজ নিউ ভ্যালু অফ বি মানে 2160 2400 থেকে 10% কম। তুমি দেখে নাও না 2400 যদি যদি আমি 10% কম, যেহেতু আমরা 90/10 করি, তাহলে কত হচ্ছে 936, দেখো 2160 আসছে, তার মানে অপশন বিটা আমার ঠিক হচ্ছে, মানে স্টেটমেন্ট 2 হচ্ছে আমার রাইট আছে। এইভাবে আমরা এলিমিনেট করে আমরা দেখে নেব যে স্টেটমেন্ট 2টাই হচ্ছে অ্যান্সার আছে। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেল, একটু বড় হতে পারে অঙ্কটা। আচ্ছা, সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম ফর 8 months at the rate of এত পার্সেন্ট ইজ 480, নর্মাল ফর্মুলা আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে পি আর মানে কত, আর মানে হচ্ছে কত বলেছে 8%, টি মানে হচ্ছে 8 মাস বলেছে, তার মানে 8/12 করতে হবে, আর নিচে তো 100 আছে, একদম ইজি কোশ্চেন। তাহলে কত হলো তোমার, এখানটায় কাটাকুটি করো 4 2 4 3, ঠিক আছে, বা 4 2 4 25, 2 2 4 4 12 48 120, তাহলে কত মানটা দাঁড়ালো, পি ইজ ইকুয়াল টু হলো দেখো 360 ইন্টু 25, এ করলে কত হচ্ছে 150 75 9000 হয়ে যাচ্ছে। একদম ডাইরেক্ট ফর্মুলা রিলেটেড, ফর্মুলায় বসালেই অঙ্ক হয়ে যাবে তোমার। ওকে, আচ্ছা 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ আর কারেক্ট, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস এদার 10 টার্মস পর্যন্ত কত মান হবে সাম। আমরা জানি যে 1 কিউব প্লাস n কিউব করে যদি n টার্ম পর্যন্ত হয়, তাহলে তার ফর্মুলা কি হয় n ইন্টু n প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার, এই ফর্মুলাটা হয়। এখন এই ফর্মুলাটা যদি হয়, তাহলে আমি যদি মান বসাই শুধুমাত্র, যে এখানটা যদি 10টা টার্ম আছে, তাহলে 10 ইন্টু 11/2 তার হোল স্কোয়ার, মানে কাটলে হচ্ছে 55, 55 স্কোয়ার কত হবে, এটা হচ্ছে 25 আর 5 6 30, 3025 হয়। 30 25টা এর মধ্যে পড়ছে, দেখছি হ্যাঁ অপশন এ তো রাইট হচ্ছে, তার মানে অপশনে কোথায় আছে, তার মানে এটা তো শিওর হবে না, অপশন এ একটা রাইট আমাদের হবেই, এটা বোঝা গেল। আচ্ছা, এবার আমি দেখছি এ বিও আছে এসিও আছে, আমার এটা একটু অজানা অজানা টাইপের লাগছে, আমি এইটা করে নিই না, 11 কিউব প্লাস 12 কিউব প্লাস এরকম করলে 20 কিউব পর্যন্ত যোগফল কত হবে। এখন এটা যোগফল কত হয় আমরা জানি, এটাকে নর্মাল আমি যদি এরকম করি 1 কিউব প্লাস এরকম করে যদি 20 কিউব পর্যন্ত যোগ করার পরে যদি আমরা বিয়োগ করে নিই তোমার 1 কিউব প্লাস এরকম করে 10 কিউব পর্যন্ত, তাহলে তো দেখো 11 কিউব থেকে 20 কিউব পর্যন্ত হয়ে যাবে। এবার জাস্ট আমরা ফর্মুলাটা ইউজ করে দেবো যে n ইন্টু n প্লাস 1/2 এর হোল স্কোয়ার, মানে 20 ইন্টু 21/2 তার হোল স্কোয়ার, মাইনাস হচ্ছে 10 ইন্টু 11/2 এর হোল স্কোয়ার। এগুলো আমাদের ফর্মুলা সবগুলো কিন্তু মনে রাখতে হয় ভালোভাবে, ঠিক আছে, খুব কাজের আমাদের। আচ্ছা, এখানে যদি কাটি দেখি যে 210 স্কোয়ার, 210 স্কোয়ার মাইনাস হচ্ছে কাটলে হচ্ছে 55 স্কোয়ার, তাহলে কত 441 0 0, আর এখানটা আমরা দেখলাম 50 স্কোয়ার মানে হচ্ছে 3025, বিয়োগ করলে কত হচ্ছে দেখো 5 7 1 0 41075, তাহলে আমি দেখলাম অপশন সিও ঠিক আছে, তাহলে এ আর সি ঠিক আছে, অপশনে কোথাও এ বি সি আছে নেই, দেখো তার মানে আমি কিন্তু বিটা না করেও করে দিতে পারবো যে অপশন এ আর সি ঠিক আছে, বিকজ এ বি সি তো একসঙ্গে নেই অপশনে। কিন্তু
যদি এরকম থেকে থাকে যে এবিসি সম্পর্কে, তাহলে এবিসি রাইট একটা অপশন থাকলো, তখন তো আমাকে বিটা করতে হবে। তো এই যে কোশ্চেনটা বলেছে এখানটায় যে একের কিউব প্লাস, দেখো প্রত্যেকটা কিন্তু অড নাম্বার, কিন্তু মানে কনজিকিউটিভ অডের হোল কিউব মানে কিউবের সাম জিজ্ঞেস করেছে। এর ফর্মুলা কি হয়, এন স্কোয়ার ইন্টু টু এন স্কোয়ার মাইনাস ওয়ান, এই ফর্মুলা হচ্ছে তাই, মানে সব সাম করে। যেমন 10টা বলেছে তো 10টা, তার মানে 10-এর জন্য কি 100 ইন্টু 2 ইন্টু 100 মাইনাস ওয়ান হচ্ছে সাম। তার মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে 100 ইন্টু 200, 200 মানে হচ্ছে 199। তার মানে জিনিসটা দেখাচ্ছে 199 0 0। এখানটায় প্রশ্ন কি বলছে, এখান থেকে 17 বিয়োগ করলে যেটা হবে সেটা কি স্কোয়ার নাম্বার হবে? এটা দেখা যাবে না, হবে না, কারণ যেটা বেরাবে সেটা স্কোয়ার করতে হবে না। অ্যাকচুয়ালি এটা 19 যদি বিয়োগ করো তাহলে কিন্তু সেটার স্কোয়ার বেরাবে, সেটা লিস্ট ভ্যালু অফ এক্স 17 নয়, এটা অ্যাকচুয়ালি 19 হবে। তো আমাকে এই কোশ্চেনটার ক্ষেত্রে অপশন এলিমিনেট করার দরকার নেই, অপশন এলিমিনেট করেই হয়ে যাচ্ছে। কিন্তু যদি এরকম থাকে যে অড নাম্বার মানে কনজিকিউটিভ অড নাম্বারের হোল কিউবের সামের মান জিজ্ঞেস করো, তাহলে কিন্তু সেটা মনে রাখতে হবে এন স্কোয়ার ইন্টু টু এন স্কোয়ার মাইনাস ওয়ান। এটা আমরা জানি যে এক থেকে যদি পরপর সব সংখ্যাগুলোকে নিই এন পর্যন্ত, তাহলে তার হয় এন ইন্টু এন প্লাস ওয়ান বাই 2 নর্মাল। যদি এরকম হয় 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার এরকম করে যদি এন স্কোয়ার পর্যন্ত হয়, তাহলে সেটা হয় এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই 6, এটা হয়। আর একটা হয় তোমার যদি এরকম 1 3 5 এরকম যদি অড নাম্বার, নর্মাল অড নাম্বার যদি যোগফল করা হয় যতগুলো সংখ্যা থাকে তার সঙ্গে, সেটা কি হয় এন স্কোয়ার হয়ে যায়। তুমি দেখো 7 5 12, 12 3 15 16, চারটে আছে, তার মানে এন স্কোয়ার মানে কত, 4 স্কোয়ার হচ্ছে 16, তাহলে স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। তো এইগুলো কয়েকটা ফর্মুলা আছে যেগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতেই হবে, পরীক্ষা একদম ডাইরেক্ট সিজিএলই হোক আর যেখানেই হোক ডাইরেক্ট কিন্তু ফর্মুলা চলে আসে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন কি হচ্ছে, পবন পারচেস টু টেবিলস, ফার্স্ট ফ্রম 10,000 এন্ড সেকেন্ড হচ্ছে 12,000। হি সোল্ড বোথ দ্য টেবিলস, ঠিক আছে। এটা দুজনে সিপি বলে দিয়েছে। ফার্স্ট ওয়ান অ্যাট প্রফিট অফ 10% এন্ড দ্য সেকেন্ড অ্যাট লস অফ 20%। একদম ইজি কোশ্চেন। তাহলে প্রথমের ক্ষেত্রে কত ছিল, 10,000 ছিল, সেটাকে সে প্রফিটে বিক্রি করেছে, মানে 110/100 মানে 11/10, মানে অ্যাকচুয়ালি সে করেছে হচ্ছে 11,000-এ বিক্রি করেছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ওভারঅল প্রফিট, আচ্ছা ওভারঅল প্রফিট আর লসের কথা বলেছে, আমার দরকার নাই, শুধু প্রফিট আর লসটা বের করি। তাহলে এটা কি করব, এটাকে আমরা একটা কাজ করি, এটাকে নর্মাল আমরা প্রফিট বের করি। প্রফিট বের করার জন্য আমরা কি করতে পারি, এটাকে আমি 1/10 করে দিলাম। তাহলে কত হচ্ছে, দেখো 1,000 প্রফিট আসছে, তার মানে 1,000 প্লাস হলো। সেকেন্ড ক্ষেত্রে লস হচ্ছে 20%, তাহলে 12,000-এর উপরে আমি 20% লস করে দিলাম। 20% লস মানে কত আসছে, দেখো মাইনাসে আসবে। তার মানে হচ্ছে 12 দুগুণে 24, 0 0, তাহলে 2400 লস হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি মাইনাস 2400 প্লাস 1,000 হচ্ছে, তার মানে কি মাইনাস 1,400 হচ্ছে। তার মানে 1,400 কি হলো আমার প্রফিট, বা লসের মধ্যে আমার 1,400 লস বেরিয়ে গেল, ঠিক আছে। পরের প্রশ্ন, পরের প্রশ্ন দেখছি, বলছে 9 নম্বরটা, যে একটা এরকম কোশ্চেন দিয়েছে, যে তোমার কস্ট অফ 5টা পেন, এগুলো এগুলো সব বলে দিয়েছে, রিজন বলেছে, এইগুলো দিয়ে বলেছে এটা বের করতে পারা যাবে কিনা। আচ্ছা, এবার তুমি দেখো এই কোশ্চেনটা কিন্তু ম্যাথমেটিক্স না, এটা একটা নর্মাল কোশ্চেন টাইপের। বলছে যে কস্ট অফ 5 পেন যদি বলো, তাহলে কি কস্ট অফ 5 পেন মানে 5, ধরো মানে আমি এরকম করে 5 পেন প্লাস 6 ইরেজার প্লাস 7 নোটবুক ইজিক্যাল টু 340, এরকম একটা বেরাবে। আর একটা তোমার বেরাবে 6 পেন প্লাস 4 ইরেজার প্লাস 2 নোটবুক ইকুয়াল টু 200। এই দুটো ইকুয়েট করেই তো তুমি বের করবে, তোমার অ্যান্সারটা তোমার এখান থেকেই বেরোবে, ঠিক আছে। দুটো নোটবুক, হ্যাঁ, 5 পেন 6 পেন, হ্যাঁ একদম এরকম করে বেরাবে। তারপরে অ্যাকচুয়ালি তুমি এরকম দেখা যাবে এখান থেকে 2 কমন যদি নিয়ে নিই, তাহলে অ্যাকচুয়ালি এটা দাঁড়িয়ে যাবে 3p প্লাস 2e প্লাস হচ্ছে n ইজিক্যাল টু 100। তারপর যদি গোড়াটাকে যোগ করে দিই, দেখো 8p 8e 8n ইজিক্যাল টু সামথিং। তার মানে কি 8 দিয়ে ভাগ করলে আমার মানে এদিকে হচ্ছে 840/8 হয়ে যাবে, তাহলে 55 আমার বেরিয়ে যাবে। তাহলে এইভাবে বের করতে পারি। কিন্তু আমাকে সেটা জিজ্ঞেস করেনি, আমাকে বলেছে কি এর কনসেপ্ট, এর ইকুয়েশন ফর্মুলাটা, যেখানে বলছে এক্স ওয়াই জেড যদি তিনটেকে ধরে নেওয়া হয়, পেন ইরেজার আর নোটবুকের দাম, তাহলে এই দুটো ইকুয়েশন দাঁড়াবে। অ্যাকচুয়ালি আমাদের তাই ইকুয়েশন দাঁড়াচ্ছে, তার মানে কি এটা দুটোই ট্রু আছে এবং কারেক্ট এক্সপ্লেনেশন আছে। তো এটা খুব ভালো প্রশ্ন, একটু অন্য টাইপের প্রশ্ন করেছিল। তো এটা ইজি, একটু দেখলেই হবে, অ্যান্সার বের করতে বসলে কিন্তু হবে না এটা, ঠিক আছে। এটা অ্যান্সার বের করার প্রশ্ন দেয়নি। আচ্ছা, পরের প্রশ্ন দেখি, two sums of money are divided between ABCD. The first sum is divided between রেশিও বলে দিয়েছে 4 6 3:2, আর সেকেন্ডটা বলে দিয়েছে হচ্ছে 3 4 7 6। এখন আমি যেহেতু রেশিও আছে, আমি ধরে নিতে পারি এর সঙ্গে আমি x ধরে নিলাম, মানে প্রত্যেকের সঙ্গে, তার মানে ধরো এরকম ধরলাম 4x 6x 3x এরকমটাই ধরলাম, এবং প্রত্যেকের সঙ্গে আমি y ধরে নিলাম, আমরা ধরে নিলাম 3y 4y 7y 6y হচ্ছে টাকা। এখন বলছে যে সেকেন্ড সাম, মানে এই সামটা ইজ ডিভাইডেড, সেকেন্ড সাম ইজ 2 টাইমস দ্য ফার্স্ট সাম। তার মানে টোটালটা সাম যদি করি তাহলে কত, 4 সাথে 4 আর 3 7, সাথে 14 20, তার মানে 20y হচ্ছে টোটাল। সেটা বলছে 2 টাইমস অফ ফার্স্ট সাম, এক্স দিয়ে যদি করি আমি 10 13 15, তাহলে 15x, তাহলে কত হচ্ছে
x/y হচ্ছে তোমার 2/3 আসছে, 2 এর রেশিও। এখন আমি যদি x এর মানটাকে আমি বসিয়ে দিই, তাহলে আমি এরকম ভাবে করতে পারি, যেরকম x না ধরে আমি এখানটা করলাম x এর মান আমি 2 পেয়ে গেছি। তাহলে 2 পাওয়া মানে প্রত্যেকে আমি 2 দিয়ে গুণ করে দিই না, তাহলে কত হচ্ছে 8, 12, 6, 4। আর এখান থেকে y এর মান 3 বসিয়ে দিলে হচ্ছে দেখো 9, 12, 21 আর 3 18। এখন বলছে যে কে লার্জেস্ট ওভারঅল শেয়ার পাচ্ছে, মানে প্রথম এবং দুটো যোগ করে। তাহলে আমি প্রত্যেকের ক্ষেত্রে যোগ করে দিই না, তাহলে এ পাবে দেখো 17, বি পাবে 24, সি পাবে হচ্ছে 27, আর এটা পাবে 22। তাহলে সব থেকে বেশি কে পাচ্ছে 27, সি পাচ্ছে, এবং তারপরেই তো বি পাচ্ছে 24। তাহলে কে বলেছে সেকেন্ড লার্জেস্ট কে পাচ্ছে, তাহলে অপশন হবে বি। যদি সব বলতো সব থেকে কম কে পাবে, তাহলে 17 হচ্ছে এ পাবে, তাহলে এই হচ্ছে সব থেকে কম পাচ্ছিল। ঠিক আছে, তো এরকম টাইপের প্রশ্ন থাকবে যেখানটায় রেশিওটাকে আমরা তোমার এই জায়গায় বলবে সেই হিসেবে আমরা না ইয়ে করতে পারলেই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন কি বলছে, নর্মাল ভাগ। তাহলে আমি পয়েন্ট পয়েন্ট উঠিয়ে দিই না, একটা পয়েন্ট উঠিয়ে দিলাম, আর একটা পয়েন্টের জন্য উপরে 100 নিয়ে যাবো, তাহলে 5832/27 ইন্টু 9, আর উপরে 100 নিয়ে গেলাম। এটা একদমই ইজি কোশ্চেন। 9 দিয়ে কাটলে কত, 9 6 54, 43, 9 4 36, 9 8 72। 27 দিয়ে কাটলে 27 2 54, 108, 27 4, তাহলে 24 অ্যান্সার ডাইরেক্ট চলে এলো। এরকম ইজি কোশ্চেন কয়েকটা দিয়েছে, এমন না যে সব কোশ্চেন কঠিন দিয়েছে। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন কি, এইটা একটা ভালো প্রশ্ন দিয়েছিল, যে একটা পার্সন আছে, দুটো সিটি আছে, একটা জে সিটি, একটা কে সিটি। একটা পার্সন 7টার সময় স্টার্ট করেছে এবং কে তে পৌঁছেছে 5টার সময়। তাহলে 7টা থেকে 5টা কত সময়, 7 5 12, 5 ঘন্টা আবার 5 ঘন্টা, মানে পুরোটা 10 ঘন্টা। তাই এইদিকে যখন গেছে তখন তার 10 ঘন্টা টাইম লেগেছে। যে এইদিকে এসছে তার বলছে সে 4টে PM এ স্টার্ট করেছে, এ কিন্তু 7টায় শুরু করেছিল, কিন্তু এ শুরু করছে কটায়, 4 PM এ স্টার্ট করছে এবং 10টার সময় পৌঁছে গেছে। তার মানে এই হচ্ছে 6 ঘন্টা সময় নিয়েছে। এখন টাইমের আমার একটা ব্যাপার দেখলাম যে যে থেকে কেতে যাচ্ছে তার 10 ঘন্টা লাগছে, যে কে থেকে যেতে আসছে তার 6 ঘন্টা লাগছে, এবং এখানটাই বলেছে যে কোন টাইমে তারা বোথ মিট করবে। তো এরকম কোশ্চেন আমরা কি করি, যখন টাইমটা আমরা পেয়ে গেলাম, একজনের টাইম পেয়ে গেলাম 10 ঘন্টা আর একজনের টাইম পেয়ে গেলাম 6 ঘন্টা, আমরা কি করি, এদের এলসিএম যেটা হয়, বা এলসিএম বলতে একটু কাটাকুটি যেটা হয়, কাটাকুটিতে সমস্যা হবে না, তুমি এরকম ধরে নাও যে টোটাল ডিস্টেন্সটাকে 30ও ধরতে পারো, কিন্তু একটু 30 ধরলেও হয়ে যাবে। ধরো এটাকে আমি 60 ধরে নিলাম, ঠিক আছে, বা তুমি 30ই ধরো না, টোটাল ডিস্টেন্সটাকে 30 ধরলাম। তাহলে স্পিড কত আসবে, স্পিড আসবে 30/10, মানে হচ্ছে 3 হলো স্পিড এটা। আর S2 মানে আরেক যে এদিক থেকে আমি এটাকে S1 ধরছি, ঠিক আছে, এ S1 এ যাচ্ছে, এ S2 তে যাচ্ছে, তাহলে S2 এর মান কত হলো, 30/6 মানে 5 এলো। এখন দেখো যে দুজনের স্পিড হলো, এখন চারটে যখন হবে, টোটাল ডিস্টেন্স 30 হয়েছে, 4টের সময় কি হচ্ছে, 4টের সময় কিন্তু এ স্টার্ট করেনি, কিন্তু এ কিন্তু স্টার্ট করে দিয়েছে। এ কতটা স্টার্ট করে, 7টা থেকে অলরেডি চলে এইখানটা এসেছে, ধরো চারটে পর্যন্ত ক ঘন্টা হয়, 7 5 12, 5 4 9 ঘন্টা হয়ে গেছে। মানে 9 ঘন্টায় তাহলে কতটা চলবে, সে 9 ঘন্টা যদি 3 স্পিডে যায়, তাহলে সে 27 ইউনিট অলরেডি ডিস্টেন্স চলে এসছে। তাহলে তার ডিস্টেন্স কত বাকি আছে, 3 বাকি আছে 30-এর মধ্যে। তো সেই 3 ইউনিট ডিস্টেন্সটাকে তারা দুজন মিলে যাবে এবং রিলেটিভ স্পিডে, পরস্পর অপোজিটে। তাহলে কত, 3 5 8 হবে। তাহলে 4টের পরে, মানে 4টে পর্যন্ত এখানে চলে এসছে, তাহলে 4টে পর্যন্ত এইটুকু যেতে কতটুকু সময় লাগছে, সেইটুকু মানে মিল হতে কতটা সময় লাগবে। তাহলে 4টের পর আর কত এক্সট্রা টাইম লাগবে সেইটা আমরা বের করছি। তাহলে এটা হচ্ছে এত ঘন্টা হচ্ছে, তাহলে 3 8 ঘন্টাকে যদি আমি মিনিটে নিয়ে যাই, তাহলে কত হয়, 4 2 আর 4 15, তার মানে হচ্ছে 45/2 আসছে, এটা হচ্ছে কত, 22.5 আসছে। তাহলে 4টের পর আরো 22.5 মিনিট এক্সট্রা, মানে কাছাকাছি কোন অপশনটা আছে, 23, তার মানে অ্যাকচুয়ালি 4টে 23-এর কাছাকাছি তারা মিলিত হবে। এটা খুব ভালো প্রশ্ন ছিল, এরকম এলসিএম এর মাধ্যমে তোমাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে অঙ্কটাকে। ঠিক আছে, আচ্ছা, দ্য অ্যাভারেজ অফ 11 কনজিকিউটিভ অড নাম্বারস ইজ 37। আমি ধরে নিলাম, অনেক রকম ভাবে করা যায়, নর্মালি ভাবে যদি করি যে n+1 একটাকে ধরলাম, পরেরটাকে n+2 ধরলাম। এখন আমি একটা জিনিস কি খেয়াল করতে হবে, যে আমাকে বের করতে হবে যে 11 নম্বর টার্মটা কি হবে। তো আমি দেখছি 2 নম্বর টার্মে কি হচ্ছে, n+1 হচ্ছে, 3 নম্বর টার্মে n+2 হচ্ছে, মানে যত নম্বর টার্ম তার থেকে একটা কম হচ্ছে, তাহলে 11 নম্বর টার্মটা কত হবে, এরকম করতে করতে। আচ্ছা, কনজিকিউটিভ অড নাম্বার বলেছে, সরি, কনজিকিউটিভ অড নাম্বার বলেছে, মানে কি n ধরবো একটা ধরবো n+2, গ্যাপ করতে হবে দুটো দুটো করে, n+4। তাই এরকম করে যখন যাবো, আমি দেখছি 3 নম্বর টার্মটার জন্য আমার কি হচ্ছে, 3 নম্বর টার্মটা যখন করছি তখন আমি করছি n+2 × 2, মানে একটা কম করছি। এখানে করছি যখন দেখো n+2 × 1 করছি, এখানে যখন করছি n+2 × 0 করছি। কারণ আমি যখন 11 নম্বর টার্ম করবো তখন কি করবো, n+2 × একটা কম 10 করবো। এদের যোগ করব,
আচ্ছা এদের যোগ করলে কত আসছে 11টা আছে, তো 11n প্লাস হচ্ছে 2 কমন নিলে দেখো 1 প্লাস 2 প্লাস করে করে কত পর্যন্ত থাকছে 10 পর্যন্ত থাকছে, কারণ প্রত্যেকের সঙ্গেই তোমার ইয়েটা আছে, 2 তো সবার সঙ্গে গুণ আছে, তাই 10 পর্যন্ত গেল। এবার এইটা যদি অ্যাভারেজ করি তাহলে অ্যাভারেজ কত আসছে n প্লাস, এটাকে যদি আমি করি এইটা ওই n ইন্টু n প্লাস 1/2 এর ফর্মুলা, তাহলে 2 ইন্টু 10 ইন্টু 11/2, নিচে আবার 11, তাহলে কাটাকুটি হলে দেখাও কি হচ্ছে 10 হচ্ছে, তাহলে n প্লাস 10 হলো অ্যাভারেজ, সেটাই বলে দিয়েছে 37, তাহলে n এর মান কত এসছে, n এর মান 27 এসছে। এখন বলছে লার্জেস্ট এবং স্মলেস্ট নাম্বার, তাহলে লার্জেস্ট স্মলেস্ট কোনটা n মানে 27, আর লার্জেস্ট কত, লার্জেস্ট হচ্ছে n প্লাস 20 মানে হচ্ছে 47, তাহলে আমাকে প্রশ্ন করেছে 47 আর 27 এদের মধ্যে ডিফারেন্সটা কত, ডিফারেন্স কত আসছে 20, তাহলে অপশন 3 হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আচ্ছা পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে when 85% of a number, 85% মানে কত, কাটাকুটি করলে 17/20 of a number is added to 18, the result is that number only মানে x, ওই নাম্বারটাই, তাহলে এখানে যদি আমি নিয়ে আসি তাহলে কত হচ্ছে 3x/20, সেটা আমাদের হলো 18, তার মানে কাটাকুটি করলে 6, তার মানে x এর মান 120। ওকে, ইজি কোশ্চেন। আচ্ছা 15 কোশ্চেনটা দেখা যাক। বলছে হোয়াট ইজ দ্য ডেইলি ওয়েজ অফ ওয়ান ওয়ার্কার অফ এ টাইপ এ ইন এ ফ্যাক্টরি, দ্য রেশিও অফ নাম্বার অফ ওয়ার্কার্স বলে দিয়েছে, এবিসি হচ্ছে 9:4:1, ডেইলি ওয়েজেস বলে দিয়েছে, এইগুলো বলে দেখো এক তো সবাই আছে, তো একটা আমাকে করতেই হবে, তো একটা নিয়ে আমি অ্যাপ্রোচ করি। এখন দেখছি বলে দিয়েছে নাম্বার অফ ওয়ার্কার্স অফ টাইপ এ বি সি বলে দিয়েছে 9:4:1, মানে টাইপ অফ ওয়ার্কার্স, তার টাইপ বলে দিয়েছে 9:4:1, আর রেশিও অফ ডেইলি ওয়েজেস কত পাই তার রেশিও বলে দিয়েছে 8:5:3। এখন বলছে টোটাল ওয়েজেস অফ অল ওয়ার্কার্স ইজ 57,000। এখন আমার তো এরকম নয় যে দুটো রেশিও আছে, কিন্তু দুটো রেশিও মানে দুটো কনস্ট্যান্ট, এরকম একটা হবে না, তো এটাকে যদি আমি প্রত্যেকের সঙ্গে এক্স করি, বা এটা যদি প্রত্যেকের সঙ্গে ওয়াই করি, তাহলে ব্যাপারটা কি আসবে, তোমার 9x ইন্টু 8y প্লাস 4x ইন্টু 5y প্লাস হচ্ছে x ইন্টু 3y, তার মান হচ্ছে 57,000 এরকম বলে দিয়েছে। এখন আমি দেখছি এক্স আর ওয়াই এর মান তো জানি না, তাহলে আমাকে এক্স আর ওয়াই এর মান পেতে গেলে আমাকে আরো একটা ফর্মুলা লাগবে। তো আমি দেখছি যদি আমি এইটা করি যে টাইপ অফ বি ইজ 20 মানে কি, টাইপ অফ ওয়ার্কার টাইপ হচ্ছে বি, মানে এই 4 এর মান বি বলে দিচ্ছে, হচ্ছে মানে 4 এর মান হচ্ছে 20, তাহলে 4 এর মান যদি 20 বলে তাহলে 1 এর মান 5 বলে দিচ্ছে, তাহলে সেই হিসেবেই কিন্তু 1 এর মান 5 বললে আমরা করতে পারি, এটা 45, এটা 20 আর এটা 5, তাহলে কি আমার একটা এক্স এর মানটা আমি পেয়ে যাচ্ছি, এক্স এর মান যেই পেয়ে যাচ্ছি তখন সেখান থেকে আমি ওয়াই এর মান পেয়ে যাচ্ছি, সেখান থেকে আমি অ্যান্সার বের করে দিতে পারবো। তাহলে এর সঙ্গে নিশ্চয়ই একের সঙ্গে 2 নম্বর ইউজটা করা যায়, বা যদি এরকমও হয় যে টাইপ অফ নাম্বার টাইপ সি বলে দিল, সি হচ্ছে তোমার 5, মানে 1 এর মান 5 দিয়ে দিয়েছে, তাহলে কি 5 এর মান 20, 9 এর মান 45, সেখান থেকে আমরা পেতে পারি এক্স এর মান পেয়ে যাচ্ছি, তাহলে ওয়াই এর মান দিয়ে আমি ডাইরেক্ট ওয়াই এর মানটা বের করে নেবো, তাহলে আমি বের করে নিতে পারবো যে টোটাল মানে ডেইলি ওয়েজেস কত, কারণ 1 এর মান বের করতে বা ওয়াই এর মান বের করতে পারলেই তো আমি সেখানটায় 8y বের করতে পারলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তার মানে কি আইদার 1 এর সঙ্গে 2 একটা কম্বিনেশন অ্যান্সার আসতে পারে, বা 1 এর সঙ্গে 3 কম্বিনেশনে কিন্তু অ্যান্সার আসতে পারে। এবারে আমরা কি খুব তাড়াতাড়ি যদি দেখে এটাকে অ্যান্সার করে চলে যাই 1 আর 2, তাহলে কিন্তু হবে না, এই কোশ্চেনগুলো যখন অর থাকবে না তখন আমি আরো বেশি কষাস হয়ে যাবো, দেখবো যে যেটা কোশ্চেন দেওয়া আছে সেটা আমাদের হতেও পারে, হয় কিনা দেখবো আমরা, ঠিক আছে। আচ্ছা এখানে কি করেছে, এগুলো সব রিজনিং টাইপের কোশ্চেন, কোনটা সাফিসিয়েন্ট এই সমস্ত বলছে, ঠিক আছে। হাউ মাচ টাইম উইল এ বোট টেক টু গো 25 কিলোমিটার ডাউনস্ট্রিম, এরকম বলেছে। এখন দেখছি প্রথম অপশন কি বলেছে, দ্য টাইম টেকেন বাই বোট টু গো এ সার্টেন ডাউনস্ট্রিম ইজ 7/10 অফ দ্য টাইম টেকেন বাই ইট টু গো দ্য সেম ডিস্টেন্স ইন স্টিল ওয়াটার স্পিড কত ইউ, ডাউনস্ট্রিমে সেটা স্পিড হয়ে যায় ইউ প্লাস বি, সেটা অনেকে এক্স প্লাস ওয়াই করে। তো এখানে বলেছে যে দুজনের মধ্যে টাইমের রেশিও বলেছে, তাহলে টাইমের রেশিও যদি বলে স্পিডের রেশিও তার কি হয় উল্টো হয়, তো ইউ প্লাস ভি আর ইউ এর রেশিওর মধ্যে কি বলেছে 10/7 রেশিও বলেছে। তুমি দেখো এখান থেকে নর্মালি তুমি বের করে নিতে পারো ইউ আর ভি এর রেশিও পেয়ে যাবে, তাহলে 7u প্লাস 7b ইকুয়াল টু 10u, তার মানে হচ্ছে 3u ইকুয়াল টু 7v, তার মানে ইউ বাই ভি এর রেশিও অলরেডি 7/3 কিন্তু অপশন 1 থেকে তুমি পাচ্ছই। এবার বলছে যে দ্য বোট টেক 6 আওয়ার্স টু গো 49 কিলোমিটার ডাউনস্ট্রিম, তাহলে 49 যদি 49 বাই ইউ প্লাস বি প্লাস আপস্ট্রিম 14 বাই ইউ মাইনাস ভি ইজ ইকুয়াল টু বলে দিয়ে 6 ঘন্টা। এখন ইউ আর ভি এর রেশিও জানি, তাহলে এটাকে যদি আমি এরকম ধরে নিই 7k আর 3k ধরে নিই, তাহলে এখানটায় মান বসালে কি আমি k এর মান পেয়ে যাবো, সেখান থেকে আমি ডাইরেক্টলি কিন্তু বলে দিতে পারবো যে 25 কিলোমিটার ডাউনস্ট্রিম যেতে কত সময় লাগে, মানে 25 বাই ইউ প্লাস ভি আমরা বের করে দিতে পারবো, তাহলে 1 আর 2 হলেই যথেষ্ট। আবার যদি এরকম দেখি
যে এখানে দেখো ভালোভাবে দেখলে যে 1 নম্বর থেকে যে ইউ বাই ভি ইকুয়াল টু 7/3 পেয়েছি, সেটা না অলরেডি দেয়া আছে। দেখো স্টিল ওয়াটার বাই স্পিড অফ কারেন্ট অলরেডি ইউ বাই ভি দেওয়াই আছে। তার মানে কি এটা দিয়েও কাজ হতে পারে, 2 আর 3 দিয়েও কাজ হতে পারে, 1 আর 2 দিয়েও কাজ হতে পারে। তো এইগুলো যখন অ্যান্সার করবো তখন কিন্তু আমরা খুব সচেতন হবো, নাহলে কিন্তু যে কোনো একটা অপশন বেরিয়ে যাবে। ঠিক যেমন, ঠিক আছে, আচ্ছা এরকম টাইপের। আচ্ছা, আবার পরের প্রশ্ন কি হচ্ছে, ইফ দ্য অ্যাভারেজ ওয়েট অফ সাম চিলড্রেন ইন এ গ্রুপ ইজ 45 কেজি, তাহলে ধরো এক্স খানা চিলড্রেন আছে, তাদের টোটাল হচ্ছে 45। 10 চিলড্রেন অফ অ্যাভারেজ ওয়েট 40 লিভ দ্য গ্রুপ, তাহলে 10 যাচ্ছে মানে 40 ইন্টু 10 মানে 400 চলে যাচ্ছে। তাহলে কত হয়ে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে 10 চলে যাচ্ছে, এক্স জন ছিল আমার, তাহলে এক্স মাইনাস 10 হয়ে গেল। অর 15 চিলড্রেন, অর বলেছে কিন্তু এন্ড নয়, এর সঙ্গে যোগ নয়, অর 15 চিলড্রেন অফ অ্যাভারেজ 50 কেজি জয়েন দ্য গ্রুপ, অ্যাভারেজ ওয়েট অফ চিলড্রেন ইন বোথ কেসেস অফ আর সেম। মানে সেটাই বলছে, যদি এক্স ইন্টু 45 মানে 45 এর এক্স এর ইয়ে থেকে যদি আমি এরকম করি যে 15 জনকে আবার অ্যাড করাই, 15 ইন্টু 50 অ্যাড করাই, তাহলে কত হবে, সংখ্যা হয়ে যাবে এক্স প্লাস 15। দুই ক্ষেত্রে অ্যাভারেজ হচ্ছে সেম হবে। আমরা অ্যাভারেজের ফর্মুলা কি জানি, অ্যাভারেজ মানে হচ্ছে টোটাল বাই নাম্বার। তাহলে যখন আমার 10 জন বেরিয়ে যাচ্ছে তখন এক্স মাইনাস 10 হচ্ছে, যখন 15 জন ঢুকছে তখন আমার সংখ্যাটা এক্স প্লাস 15 হয়ে যাচ্ছে। এবার আমি জাস্ট ইকুয়েট করব। এবার এখানটায় কি দেখছি, এখানটায় দেখো 5 দিয়ে সব অনেক কিছু কাটা যাবে, তো 5 দিয়ে কেটে দিই না, 5 9, 5 দিয়ে করলে 5 4 40, 5 দিয়ে করলে 5 9, 5 দিয়ে করলে 10। তাহলে অ্যাকচুয়ালি কি থাকছে, 9x মাইনাস 80 বাই এক্স মাইনাস 10 ইজিক্যাল টু হচ্ছে 9x প্লাস 150 বাই এক্স প্লাস 15। যদি ইকুয়েট করি দেখো দুই ক্ষেত্রেই 9x স্কোয়ার আসছে, কেটে যাবে। তো এখানে যদি করি 9 5 5, হাত থাকলো 4, 9 4 135x, এভাবে গুণ করছি, 135x মাইনাস 80x মাইনাস হচ্ছে 8 5 40 1200 ইজিক্যাল টু কি আসছে, যখন এইভাবে গুণ করছি 9x স্কোয়ার কেটে গেল, মাইনাস 90x প্লাস 150x মাইনাস 1500। এবার আমি সব এক্স গুলোকে একদিকে নিয়ে যাই, 1500টাকে এইদিকে নিয়ে যাই, এক্স গুলোকে ওইদিকে নিয়ে যাই, তাহলে কত, এদিকে করলে প্লাস 80 করলাম, প্লাস 80 করলে মাইনাস 10 বসে থাকলো, মানে 140x থাকলো, আর এদিকে 135x মানে হচ্ছে 5x। 5x ইকুয়াল টু কত হলো, এদিকে করলে দেখো 300 হচ্ছে, তার মানে x এর মান কত এলো, x এর মান চলে এলো আমার 60। 60টা কোনটা কেটে আছে দেখো, 55 থেকে 65 এর মধ্যে 60 আছে, বাদ বাকি একটা অপশন ঠিকঠাক যাচ্ছে না, তাহলে অপশন এ হচ্ছে আমার অ্যান্সার। মানে এই প্রশ্নগুলোতে কি ডাইরেক্ট অ্যান্সার না দিয়ে ওরা করে দিচ্ছে কিরকম, যে কোন রেঞ্জে আছে, ঠিক আছে। আচ্ছা, এটা একদম ইজি কোশ্চেন দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার বলে দিয়েছে, তার মানে এখান থেকে আমরা কি করবো, এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু বের করবো এবং সেটা এখানটায় পুট করবো। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স এর হোল, এটাকে যদি ভাঙি তাহলে এক্স প্লাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 14 বলেছে, তাহলে এদিকে গেলে 16, তার মানে অ্যাকচুয়ালি এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু কত, আমার চলে আসছে 4। এবার জাস্ট মান বসাবো, এর ফর্মুলা কি, এক্স প্লাস 1 বাই এক্স এর হোল কিউব মাইনাস 3ab মানে এক্স ইন্টু 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স। এটা যদি মান বসা তাহলে কি হবে, 4 মানে 64 মাইনাস 3 ইন্টু 4, তাহলে 64 মাইনাস 12 মানে কত আসছে, 52 হয়ে গেল অ্যান্সার আমার, ঠিক আছে। আচ্ছা, এটা ইজি কোশ্চেন ছিল। পরের প্রশ্ন কি বলছে, ইনকাম অফ পবন ইজ 5% মোর দ্যান, ইনকামের ক্ষেত্রে বলছে পবন হচ্ছে পাবনের তোমার ইনকাম হচ্ছে পঙ্কজের থেকে কত 5% বেশি, মানে 105 বাই 100 মানে 21 বাই 20 কাটাকুটি করে দিলাম। এখন বলছে ইনকাম অফ পঙ্কজ ইজ 15% মোর দ্যান মঞ্জিত, 15% মোর মানে 115 বাই 100 মানে 23 বাই 20। এখন বলছে ইনকাম অফ মঞ্জিত এবং পবনের মধ্যে রিলেশন বলছে, তাহলে পঙ্কজটাকে আমি এলিমিনেট করে দিই, কারণ পঙ্কজ দুই দিকে কমন আছে। তাহলে এটাকে যদি আমরা এরকম করে দিই যে এর সঙ্গে আমরা পঙ্কজকে এলিমিনেট করছি, মানে এর সঙ্গে আমি 23 গুণ করি দিকে এবং এর সঙ্গে যদি 20 গুণ করি দুই দিকে, তাহলে কত, এই দুটো সমান হয়ে যাচ্ছে 23 ইন্টু 20। তাহলে আমার পাবনের কত চলে এলো, পাবনের চলে এলো 23 ইন্টু 21 মানে 23 এর 3 হাত থাকলে 2 46 আর 2 48, আর তোমার মনজিতের চলে এলো হচ্ছে 400। তাহলে এখন বলেছে কার থেকে কম বা বেশি, মনজিতেরটা কতটা লেস পাবনের থেকে, যার রেসপেক্টে বলে সেটা নিচে হয়, তাহলে 483 নিচে, কতটা লেস 83 ইন্টু পার্সেন্টেজ। তাহলে আমি জাস্ট অ্যান্সার বের করলে আমার চলে আসবে, ভাগ করলে 483, 8300 এক দিয়ে যাচ্ছে, দুই দিয়ে যাবে না, 483, তাহলে 7 0, 9 হলে 4, 5 হলে 3। এবার এটা কোন দিয়ে যাচ্ছে, 7 4 8 4 32 হলে বেশি হয়ে যাচ্ছে, 7 দিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, তার মানে কি 17 পয়েন্ট সামথিং হবে। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 17। ওকে, আর লাস্ট কোশ্চেন এই শিফটের, সেটা বলছে একটা টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন দিয়েছে, এক সেকেন্ড। সেটা বলেছে এ কমপ্লিট করছে একটা কাজকে 30 দিনে, আর বি কমপ্লিট করছে, আর বি বলে দিয়েছে 20% মোর এফিসিয়েন্ট দেন এ, মানে বি আর এ এর এফিসিয়েন্সি যদি বলে সেটা বলে দিয়েছে 6/5।
এখন এফিসিয়েন্সি রেশিও ডেজের রেশিওর উল্টো, তার মানে ডেজ রেশিও করলে কত হবে 5/6 হবে। বি বাই এ এর ডেজের রেশিও কত আসছে 5/6। এবার আমার এখানটায় বলেছে এ হচ্ছে 30 দিনে করছে, তার মানে এ 30 দিনে করছে ডেজের রেশিও, এটা এক্স আমি বের করে নিচ্ছি, তাহলে 6 × 30 করলে কত হচ্ছে এক্স এর মান 25, মানে বি হচ্ছে গোটা কাজটাকে 25 দিনে করে, তাহলে এ 30 দিনে করে, বি হচ্ছে 25 দিনে করে, এটা পেয়ে গেলাম। এখন বলছে সি হচ্ছে 2/5 কাজ করে 8 দিনে, তাহলে এক অংশ কত দিনে করে, এক অংশ দেখছি আমার 5×4 20 দিনে করে, তাহলে এক অংশ করে 20 দিনে। এলসিএম করলাম, এলসিএম কত আসছে, এলসিএম কত আসছে বলো, 30 25 আর 20 করলে এদিকে 60, 60 দিয়ে করলে 300 চলে আসছে, 300 দিয়ে করলে হচ্ছে তোমার 10, এখানটায় হচ্ছে 12, এখানটা হচ্ছে 15, ঠিক আছে, 10 25 12 আর 15, ঠিক। এবার বলছে যে দ্য রিমেনিং বিট এ এন্ড বি টুগেদার কমপ্লিট 11/15, এ আর বি মানে কজন, এ আর বি 11/15 পার্ট অলরেডি করে দিয়েছে। আচ্ছা 11/15 300 টোটাল ওয়ার্ক, মানে কত কত ইউনিট কাজ, 20 ইউনিট, মানে 220 ইউনিট কাজ অলরেডি করে দিয়েছে, এটা হচ্ছে ওয়ার্ক। আর এ আর বি এর এফিসিয়েন্সি কত 22, তো এফিসিয়েন্সি হচ্ছে 22, তার মানে আমরা যদি ডেজটা বের করতে পারি, ডেজ ইকুয়াল টু কত ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, মানে 220/22, মানে 10 দিনে ওরা কাজটা করেছে, এ আর বি 10 দিন ধরে কাজ করেছে। রিমেনিং ওয়ার্ক মানে কি 220 হয়ে গেছে 300-র মধ্যে, তার মানে আর 80 বেঁচে আছে, 80 কাজটা কতদিনে করছে, 80 কাজটা নিয়ে বলছে এ আর সি হচ্ছে একসঙ্গে করছে, তাহলে এটা হচ্ছে ওয়ার্ক 80, এফিসিয়েন্সি কত, এ আর সি এর এফিসিয়েন্সি হচ্ছে 10 আর 15 25, তার মানে কত দিন নেবে 80/25 দিন নেবে, তাহলে যদি কাটাকুটি করি 5 আর 16, মানে 5 3 15, 3 পূর্ণ 1/5, তাহলে এ আর বি হচ্ছে 10 দিনে করেছে, এ আর সি হচ্ছে 3 পূর্ণ 1/5 করছে, তাহলে কত দিন লাগছে 10 + 3 পূর্ণ 1/5, মানে 13 পূর্ণ 1/5 দিন সময় লাগছে, তাহলে অপশন 2 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আমাদের এই ভিডিওতে আমরা দেখলাম, আমরা হচ্ছে 20টি প্রশ্নের উত্তর আমরা দেখলাম, পরের ভিডিওতে আবার যে আরেকটা শিফট হয়েছিল সেখানটায় আমরা দেখবো আরো 20টি প্রশ্ন এরকম ভাবে। তো এতটুকু পর্যন্তই, থ্যাংক ইউ।